এখন অধিকাংশ চন্দ্রমল্লিকার ফুলগুলো এভাবে শুকিয়ে যাচ্ছে। এই গাছগুলো যাতে আগামী বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা যায় সেজন্য এই 3টি টিপস ফলো করুন। প্রথমত, শুকিয়ে যাওয়া ফুল গাছগুলোর গোড়া থেকে 4 থেকে 5 ইঞ্চি উপরে এভাবে কেটে দিন। দেখুন অনেক টবের নিচে এরকম শাখার বেরাচ্ছে, এগুলোকেই বাঁচাতে হবে। দ্বিতীয়ত, এটা কি রঙের ফুল সেটা আগামী বছর যাতে চিনতে পারেন সেজন্য মার্কার পেনের সাহায্যে এরকম সাদা চামচের ওপর লিখে রাখতে পারেন যাতে রং চিনতে সুবিধা হয়। তৃতীয়ত, শাখার গুলো সুস্থ রাখতে 15 দিন অন্তর ফাঙ্গিসাইড ও কীটনাশক দিতে হবে। আর মাসে একবার যে কোনো সমর ইস্যুর এনপিকে 2 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করে হোক বা টবের মাটিতে দেবেন। ফেব্রুয়ারি মাসের পর চড়া রোদ থেকে গাছগুলোকে বাঁচাতে এই টবগুলো সেমি শেডে রাখবেন। এবছরের চন্দ্রমল্লিকা ফুল গাছগুলো আগামী বছরের জন্য বাঁচিয়ে রাখতে এই টিপস মেনে চলুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।